শুভ সকাল। নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকের প্রাতকালীন ক্লাস শুরু করতে যাচ্ছি। আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 2.2 16 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এর পূর্ব আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ের 2.2 এর অঙ্ক আমি তোমাদেরকে দেখিয়েছি। আরো কিছু অঙ্ক আছে, সবগুলোই মোটামুটি তোমাদেরকে দেখানোর পর সৃজনশীল অঙ্ক করাতে হবে। তোমরা কে কেমন আছো? কারণ মহা দুর্যোগের মধ্যেই আমরা বসবাস করছি। এই দুর্যোগে কেউ ভালো কেউ খারাপ। আমি আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এসো আমরা আজকের পাঠে যাচ্ছি। বোর্ডে আমি একটি প্রশ্ন নিয়েছি। প্রশ্নটি ছিল gx is equal to 1 plus x square plus x to the power 4 plus x square হলে দেখাও যে g 1 by x square সমান g x square। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে gx সমান 1 plus x square plus x to the power 4 নিচে হচ্ছে x square। সুতরাং বাম পক্ষের মধ্যে আমার কি ছিল? বাম পক্ষের মধ্যে ছিল g 1 by x square। এখন এই x যতগুলো আছে x এর মধ্যে আমি 1 by x square এর মানটা বসাবো। 1 প্লাস এখানে x স্কয়ার, তো x এর পরিবর্তে যদি আমি 1 by x স্কয়ার বসাই তাহলে তার উপরে আবার স্কয়ার বসবে, প্লাস x টু দি পাওয়ার 4। x এর পরিবর্তে আমি বসাবো 1 by x স্কয়ার হোল টু দি পাওয়ার 4, নিচে 1 by x স্কয়ার হোল স্কয়ার। কারণ এই যে gx এর পরিবর্তে বসাইতে বলছে g 1 by x স্কয়ার, তাই এই x স্কয়ার, এই x স্কয়ার, x এর পরিবর্তে 1 by x স্কয়ার, এটার উপর স্কয়ার থাকাতে স্কয়ার, এই x এর পরিবর্তে 1 by x স্কয়ার, উপরে 4 থাকাতে 4, নিচেও একই অবস্থা। তাহলে আমি যদি এখন 1 plus 1 by x to the power 4 plus 1 by x to the power 8, 1 by x to the power 4, তাহলে আমার লসাগু করব। উপরের অংশের মধ্যে লসাগু হয় x to the power 8। অখণ্ড রাশিটাকে কি করব? গুণ করব x to the power 8 প্লাস, এখানে তো একটু সমস্যা আছে, কারণ x to the power 8 কে x to the power 4 দ্বারা ভাগ করলে অনেকে কি লিখে দিব x স্কয়ার। এটা ভুল। তার কারণ হচ্ছে কি, আমরা ভাগের নিয়ম জানি কি? ভাগের নিয়ম জানি পাওয়ারটা বিয়োগ হয় x to the power 8 minus 4, তাহলে কি হবে? x to the power 4। এই x to the power 4, এই x to the power 4 এর জায়গায় যদি x স্কয়ার লেখা হয় তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। তাই আমাদেরকে সতর্ক হতে হবে, কারণ এটাকে এই লসাগুটাকে হর দ্বারা ভাগ, লসাগুটাকে কি করতে হবে? হর দ্বারা ভাগ। লসাগু হইছে x to the power 8 ভাগ হরটা হইছে x to the power 4। ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। ভিত্তি যদি বেদ যদি একই রকম হয়, পাওয়ার কি হয়? ভাগের সময় বিয়োগ হয়। তো 8 বিয়োগ 4 x to the power 4, নিচে আছে x to 1 by x to the power 4 সমান x to the power 8 ও প্লাস 1 x to the power 8 plus x to the power 4 plus 1 সমান x to the power 8 plus x to the power 4 plus 1, নিচে x to the power 8 গুণ চিহ্ন দিলে ওটা উল্টে যাবে 1 by x to the power 4।
তাও যদি আমরা ভাগ করি অঙ্কায় এটার দ্বারা কে, তাহলে হবে কি x টু দি পাওয়ার 4, আর ওখানে হচ্ছে সাজিয়ে লিখলে 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8। এই একটা রাশি আমরা পেয়ে গেছি, একটা অংশ। এখন আমি আবার পরের অংশ যদি করতে যাই তাহলে আমাকে লিখতে হবে আবার gx সমান 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 নিচে x স্কয়ার, ডান পক্ষের মধ্যে আছে gx স্কয়ার, gx স্কয়ার, তাহলে কি হবে 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 4 x স্কয়ার হোল স্কয়ার, 1 plus x to the power 4 plus x to the power 8 x to the power 4। সুতরাং g 1 by x square is equal to g x square। সহজ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি এই অঙ্কটা আরো কিভাবে আসতে পারে সে সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দেব, সেই ধারণাটা না নিলেই বুঝতে পারবা। যদি এখানে x টু দি পাওয়ার -2 থাকে, যদি এখানে কি থাকে x টু দি পাওয়ার -2 থাকে, তখন ভালো যারা বা সামনের সারির যারা আছো তাদের জন্য কোনো ব্যাপার না, যারা পিছনের সারিতে আসো বা বুঝতে একটু কষ্ট হয়, অঙ্কটাকে যারা ভীতি বলে এড়িয়ে চলো, তাদের জন্য অসুবিধা। তো তাদের জন্য অসুবিধা নয়, একটু খেয়াল করতে হবে। খেয়ালটা কিভাবে করবো? এই যে মনে করো আমি এটা দিয়েছি, এখানে জি x টু দি পাওয়ার -2 x টু দি পাওয়ার ইনভার্স 2 দিলাম। এখন সবগুলোই তো আমার এরকম হবে 2 2 2, তাহলে তো আমি আর এই লাইনে আসতে পারবো না। এই লাইনে আসতে না পারলে আমাকে কি করতে হবে? পরবর্তীতে যেতে হবে। পরবর্তীতে গেলে 1 প্লাস x টু দি পাওয়ার -4 প্লাস x টু দি পাওয়ার 8 -8 x টু দি পাওয়ার -4। এখন এটাকে যদি আমি লিখি 1 প্লাস ইনভার্স যদি থাকে তাহলে 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 8 1 বাই x টু দি পাওয়ার 4। এখন তুমি লসাগু করো, লসাগু করলে x টু দি পাওয়ার 8, তাহলে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 নিচে 1 বাই x টু দি পাওয়ার 4। তারপরে এই লাইন, তারপরে এই লাইন। অর্থাৎ এই যে ইনভার্স আছে, এটা দেখলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, শুধু তার মানটা বসাইয়া একটা লাইন বেশি করতে হবে। তার এই যে মানটা বসিয়েছি, এই মানটা বসিয়ে আমি একটা লাইন বেশি করব। বেশি করার পর যেটা আমি ওই আগে এনেছিলাম সেটা এখানে এসে গেছে। তারপরে একই নিয়ম থাকতে পারে, জি দ্বারা থাকতে পারে, এফ দ্বারা থাকতে পারে, এফ এফ ওয়াই কিউব ও এফ ওয়াই কিউব সমান এফ 1 বাই ওয়াই কিউব, এরকম থাকতে পারে। তো যাই থাকুক, তোমার চেঞ্জ থাকতে পারে, চেঞ্জ থাকলে তুমি সেই হিসাবে চেঞ্জে যেতে হবে এবং করতে হবে। অঙ্ক কোনো ব্যাপার না, শুধু মনোযোগ মনোযোগ দিয়ে আর যে কোনো জিনিস একটু ভালোভাবে তার কনসেপ্ট নিয়ে ক্লিয়ারেন্স নিয়ে তারপরে অঙ্কের দিকে এগোতে হবে। আমি তোমাদের আরেকটি অঙ্ক দেখাচ্ছি, সেই অঙ্কটি দেখাবো। দেখো, একটা অঙ্ক আছে উদাহরণ 21। উদাহরণ 21 তোমাদের পাঠ্য বই যদি থাকে খুলে নিতে পারো। উদাহরণ 21 প্রশ্নটা ছিল
a is equal to 0 1 2 3 এবং r is equal to x y ratio x belongs a y belongs a এবং y is equal to x plus 1 হলে আজকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর ও রেঞ্জ আর নির্ণয় করো দেওয়া আছে সমাধান দেওয়া r is equal to x y x a এবং y is equal to x plus 1 r এর বর্ণিত শর্ত থেকে পাই y is equal to কত x plus 1 এখানে কি দেওয়া আছে a is equal to দেখা আছে কেমন এখানে a is equal to 0 1 2 3 এখন প্রত্যেক x belongs a এর জন্য y is equal to x plus 1 a মান নির্ণয় করি x y এক শূন্য এক দুই তিন x এর মান যদি শূন্য হয় y মান এক x এর মান যদি এক হয় y মান দুই x এর মান যদি দুই হয় y মান তিন x এর মান তিন হলে y মান চার কিন্তু এখানে চার কোনো সংখ্যা নেই তাহলে 4 যদি গ্রহণযোগ্য না হয় এই 3 4 গ্রহণযোগ্য নয় যেহেতু 4 কোনো সদস্য নয় যেহেতু 4 a কাজেই 3 4 আর এর সদস্য হতে পারে না সুতরাং r is equal to কি হবে 0 1 1 2 2 3 যদি এই হয় তাহলে আমাকে এখন রেঞ্জ ডোম আর সুতরাং ডোম আর সমান ডোম আর প্রত্যেকটি প্রথম সংখ্যা 0 1 2 0 1 2 রেঞ্জ আর সমান 1 2 3 1 2 3 আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি অঙ্কটা
তোমরা বুঝতে পেরেছ? কয়েকবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই তোমাদের জন্য সহজ হবে। আজ আর আমরা সামনে এগোবো না, পরবর্তী ক্লাস আমরা আবার দ্বিতীয় অধ্যায় থেকে করব। দ্বিতীয় অধ্যায়ে আরো কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো করে আমরা সৃজনশীলে যাব। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে লাইক এবং কমেন্টস দিয়ে তোমাদের মতামত জানাবে। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থেকো।